শুনুন শুনুন, ইয়েসদি অ্যান্ড জাওয়ার অথরাইজড ডিলার এখন কৃষ্ণনগর পালপাড়ায়। 2025 সালে চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট, নানান মডেলের স্টাইলিশ বাইকের বিশাল সম্ভার, আরও আছে টেস্ট ড্রাইভের সুবিধা। চটপট চলে আসুন আমাদের শোরুমে, ভাতজংলা বসাকপাড়া, নিয়ার FCI গোডাউন, কৃষ্ণনগর, নদিয়া। ইয়েসদি অ্যান্ড জাওয়া, স্টাইল, পাওয়ার আর ট্রাস্ট এক। শুনুন, অংশগ্রহণ করেছিলেন অপারেশন সিঁদুরে। ভারতীয় সেনাকে বাড়ি ফিরতেই শঙ্খধ্বনি এবং ফুলের মালা দিয়ে স্বাগতম এলাকাবাসী ও পরিবারের। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক সহ তার স্কুল শিক্ষকরা। নদিয়ার শান্তিপুর থানা মাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামের বাসিন্দা দীপ বিশ্বাস বাবা কৃষক 2024 সালে সামরিক বাহিনীতে যোগদান করেন। প্রথমে আসামে কর্মরত ছিলেন তিনি, সেখানে প্রায় 1 বছর কর্মরত ছিলেন তিনি। এরপর হঠাৎ অপারেশন সিঁদুরের জন্য ডাক পড়ে দীপ বিশ্বাসের। তৎক্ষণাৎ ডাক পেয়ে কোনো কথা না ভেবে দেশের জন্য ছুটে চলে যায়। অপারেশন সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দীপ। অপারেশন সিঁদুর সম্পূর্ণ করে প্রায় 6 মাস পর বাড়িতে আসলেন তিনি। ভারতীয় সেনা বাড়িতে আসতে সকলে রাস্তায় দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করতে থাকে। বাড়িতে ঢোকার সময় ফুল বর্ষণ এবং পুষ্পমালা দিয়ে তাকে সম্মান জানানো হয়। 12 পাস করার পরে তারপরে জয়েন, মানে উচ্চ মাধ্যমিক পাস করে। হ্যাঁ, তখন তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আমি আমার ইউনিয়ন সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি, আরবলদা ইউনিয়ন সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি। তোমার প্রথম জয়েনিং কোথায় হয়েছে? প্রথম জয়েনিং আসামে। আচ্ছা, তোমার সেনাবাহিনীতে বিভিন্ন বিভাগ থেকে, তোমার কোন বিভাগে? আর্মিতে আমার আর্টিলারিতে। আচ্ছা, অপারেশন সিঁদুরে কখন কিভাবে ডাক পড়লো? অপারেশন সিঁদুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে, ওখানে আমাদের ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে। ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে। আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম, যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের, মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে, ওখানে হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে, সব কিছু লোড আছে। ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে, জম্মু কাশ্মীর। তারপরে ওখান থেকে যাওয়ার পর ট্রেনে ওঠার পর ওখানে যে নামলাম জম্মুতে। তারপর ওখান থেকে আমাদের বললো যে ফোনের পুরো কন্ট্যাক্ট পুরো বন্ধ এখন থেকে, আর এরকম ব্যাপারে, মানে ওখানে যা কার্ড বার হবে ওখানে ওসব ব্যাপারে বললো আমাদের, যেখানে যেখানে যেতে হবে সব আমাদের লিস্ট দিয়ে দিল। সেসব জায়গায় যা যা কাজ আমাদের সেগুলো বলে দিল আগে থেকে, সেই অনুযায়ী আমরা ওখানে। বর্ডার তো ক্রস করতে হয়েছিল পাশে? না, বর্ডার আমরা যেখানে ছিলাম যেসব জায়গায় ঘুরেছি 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম ডিফারেন্সে আমরা। যখন অপারেশন সিঁদুরে গিয়েছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল সেরকম? পরিবারের সাথে মাঝে মাঝে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাবো। নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব। আগামী দিনেও আরও বড় হোক, আরও বড় জায়গায় যাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছে ও, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ভারত মায়ের সেবাও করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। দেশের সেবা করছে, আগামী দিনেও দেশের সেবা করবে এই বিশ্বাস রাখি। সেনাবাহিনী জওয়ানের সম্মান জানাতে বাড়িতে আসবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তবুও বর্তমান পরিস্থিতি এটা তো আজকের দিনে একটা আনন্দের পরিবেশে আমি রাজনীতির কথা বলতে চাই না, ঠিক আছে? আমি শুধু একটা কথা বলবো যে যারা দেশের সেবা করে সেনাবাহিনীতে, তাদের কোনো জাত, ধর্ম, রং, বর্ণ হয় না।